ইসকনও নিষিদ্ধ হবে, জাতীয় পার্টিও নিষিদ্ধ হবে, আমরা থাকবো শান্তিতে। এত প্রমাণ থাকার পরে আপনাদের সমস্যা কোথায়? যদি নিষিদ্ধ করতে না পারেন আপনার ভাই পদত্যাগ করেন, দেশটাকে বিপদে ফেলবেন না। ডক্টর ইউনূসকে বলে ইসকনকে নিষিদ্ধ করুন। আমাদের এই স্বাধীনতার পরে, নতুন স্বাধীনতার পরে কেউ গুম হয় নাই, কিন্তু আপনারা এই ইসকন গুম করছেন। এই ইসকন আমাদের একজন বিচারক, একজন আইনজীবীকে হত্যা করছে প্রকাশ্যে। তা আপনার সমস্যা কোথায় এটাকে নিষিদ্ধ করতে? আপনি দেখান প্রকাশ্যে কোনো ইসলামী দল কাকে এইভাবে মারছে, তারপর তাকে নিষিদ্ধ করছেন। হোক হরকতুল জিহাদ, হোক হিজবুত তাহরীর, দেখাইতে পারবেন না। এত প্রমাণ থাকার পরে আপনাদের সমস্যা কোথায়? যদি নিষিদ্ধ করতে না পারেন আপনার ভাই পদত্যাগ করেন, দেশটাকে বিপদে ফেলবেন না। আমাদের এই দেশ শান্তির দেশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে মিলে আমরা বসবাস করতে বিশ্বাসী। সবার কাছে যাব, সবাই আমাদের কাছে আসবে, আমরা এক দেশের অধিবাসী। এখানে কোনো বিভেদের কোনো স্কোপ নাই। যারা করতেছে ইসকনের এই অনৈতিক কর্মকাণ্ড ভারতের প্রেসক্রিপশনে, ভারতের প্রতিনিধিত্ব হিসেবে কাজ করতেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারতের কোনো কিছু এই দেশে স্থান পাবে না, পরিষ্কার। ভারতকে আমরা এক বিন্দু ছাড় দিব না। সুতরাং আমরা যখন উন্নয়নের দিকে যাব, ভারত এক একটা করে এক এক ন্যারেটিভ আনবে। আমরা কোনো ন্যারেটিভ প্রশ্রয় দিব না। আমাদের হিন্দু ভাইরা, সনাতন ভাইরা এই ইসকনের আচরণকে পছন্দ করেন না। কোটি কয়েক লোকের জন্য আমাদের এই সুশ্রী নেওয়ার কোনো কারণ নাই। ওনারা চায় যাতে আমরা হিংস্র হয়ে ওদেরকে হাত দেই। আমরা এমন বোকা নয়। এই ট্র্যাপে আমরা পড়বো। আমরা শান্তিতে বিশ্বাস করি, শান্তিতে থাকবো। তবে ভারতের কোনো ন্যারেটিভ বাংলাদেশে চলবে না। এখানে যেরকম জাতীয় পার্টি সুশ্রী চলবে না, আওয়ামী লীগের সুশ্রী চলবে না, নির্বাচনে ফাইজলামি চলবে না। জনগণ যারে খুশি তারা ভোট দিবে, কোনো আপত্তি নাই। কিন্তু আপনারা যদি এগুলি হ্যান্ডেল করতে না পারেন, অনুগ্রহপূর্বক ক্ষমাতে ফেরত যান, বদনামিতে ফেলবেন না। আমাদের দেশটা শান্তির দেশ, শান্তিতে বসবাস করতে চাই। আজকে কথা বলতে সেই জায়গায় ভাবতেও পারি নাই কখনো আজ থেকে 1 বছর আগে। এই আবু সাইদদের জন্য, তাজা রক্তের ছাত্রদের জন্য, এই ছাত্ররা পরিষ্কার আমাদের শিখাইছে ভারত আমাদের একমাত্র শত্রু। আর তারপরে হলো আওয়ামী লীগ। আর এই সাথে যোগ হবে এখন জাতীয় পার্টির সাথে যোগ হবে এখন ইসকনও নিষিদ্ধ হবে, জাতীয় পার্টিও নিষিদ্ধ হবে, এর সহযোগী সব নিষিদ্ধ হবে। আমরা থাকবো শান্তিতে, এক ছাতার নিচে, এক পতাকার নিচে, সম অধিকার সমমর্যাদার ভিত্তিতে।